হ্যালো জিশান, সারা কি হয়েছে জিশান? তুমি কিছু খেয়েছো? না, কিছু খাইনি। কেন? সারা সারা আমি তোমায় কিছু বলতে চাই। সারা বলো না, কি বলতে চাও তুমি? সারা সারা আমি বলছি, আমি এমন ভাবে সারা। জিশান, কি হয়েছে সেটা আমাকে বলো। সারা সারা আই লাভ ইউ সারা, আই লাভ ইউ সারা, আই রিয়েলি লাভ ইউ সারা। জিশান, আই লাভ ইউ টু, আমি জানি। সারা আমি তোমাকে ঠকাচ্ছি সারা। মানে জিশান, তুমি কি বলতে চাইছো আমাকে একটু বলবে? হ্যাঁ সারা, আমি ঠকাচ্ছি। আমি তোমাদের ব্যবসা, বাড়ি, সম্পত্তি সব নিজের নামে লিখে দিতে চাইছি। তুমি প্লিজ তোমার বাবাকে বলো, প্লিজ তোমার বাবাকে বলো যাতে আমার নামে লিখে না দেয়, যাতে লিখে না দেয়। তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, তুমি এতদিন ধরে বলছিলে যে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখিয়ে নিতে, কারণ ওই স্বর্ণচাপা কর্মকার উনি সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারে, তাহলে হয়তো আমরা সর্বশান্ত হয়ে যাব। এখন তুমি এই কথা বলছো, কি হয়েছে জিশান? সারা আমি তোমাকে কি করে বোঝাবো? সারা আমি তোমাকে বলছি। কে? কে এসেছে? হ্যাঁ, কেউ না, ওই ওই আমার এক বন্ধু, ওই কালকে বিয়ের ব্যাপারটা আলোচনা করার জন্য এসছে। কিভাবে যাবে, আমি কিভাবে যাব, এই আর কি। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। জিশান, তুমি ভেঙে পড়ো না, তুমি যা করছো একদম ঠিক করছো। আমার মমের অধিকার ফিরে পাওয়ার জন্য এটা করা দরকার। আমি তোমাকে বলছি, যতক্ষণ না সমস্ত সম্পত্তি তোমার নামে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ের মণ্ডপে আসবে না, আসবে না। জিশান, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি আমাকে বা আমার মমকে কোনোদিনও ঠকাবে না, ঠকাবে না। আর আমি এটাও জানি, তুমি যদি কোনোদিন আমাকে ঠকাও তাহলেও তোমার জয়া পিসিকে তুমি কোনোদিনও ঠকাবে না, আই এম শিওর। এত বিশ্বাস করো তুমি আমাকে? আর এই বিশ্বাস আসে ভালোবাসা থেকে। আমি তোমার জন্য অপেক্ষা করবো জিশান এখানে। তুমি সমস্ত ঝামেলা মিটিয়ে সইসাবুত করে এখানে আসবে, আর আমি বিয়ের পিড়িতে শাক বাজবে, উলুধ্বনি হবে, শুভ দৃষ্টির সময় পান পাতা সরিয়ে আমি তোমার ওই দুটো চোখ দেখতে চাই জিশান। যে দৃষ্টির সামনে আমি সারা জীবনের জন্য নিজেকে আত্মসমর্পণ করব। প্লিজ। I love you. I love you so much. I love you. I love you too. Hey, Marshit! এমন মারবো না, একটা হাড়গুড়ো আস্ত থাকবে না, একটা হাঁক দেব। পুরো বস্তির ছেলে এসে এখানে পারবে না, পারবে না। সোনা মন, চাঁদের কণা। হ্যাঁ, তুমি তো ফেসে গেছো বাবু। হ্যাঁ, চোরাবালি দেখেছো?
কুইক সেন্ড, কুইকলি একদম তলিয়ে যাবে। আর কুইকলি কালকে সম্পত্তিটা লিখিয়ে নিও, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই সবাই তো খুব ব্যস্ত থাকবে, কেউ খেয়াল করবে না যে সমস্ত সম্পত্তি ট্রান্সফার হয়ে যাবে গৌতম চৌধুরীর নামে, সর্বজয়া চৌধুরীর নামে নয়। মারবে? মারো মারো, যত মারবে তত বিপদে পড়বে। ঈশান বাবু, যত মারবে তত বিপদে পড়বে। কি ভেবেছিলে বিশাল বড় দাও মারবে? হ্যাঁ, বিশাল বড় দাও। ওরে বাবা রে, হ্যাঁ, ওই রাজকন্যা আর অর্ধেক রাজত্ব, হ্যাঁ, সেগুলো স্যান্ড মানে বাল বাল। গৌতম চৌধুরী সবকিছু নিজের এখতিয়ারে নিয়ে নেবে, তারপর বাকিরা আউট, জাস্ট বাড়ির বাইরে। নাইস চা। I'm sorry, সারা। আমি বলতে পারছি না আমি কেন মুখ বন্ধ করে রেখেছি, আমায় কিভাবে ফাঁসিয়ে রেখেছে গৌতম চৌধুরী। আমি যদি তোমাকে বলতে পারতাম। আমি জানি তুমি আমাকে সবসময় ঘেন্না করবে, তুমি আমাকে ঘেন্না করবে সবসময়। কেউ তোমাকে ঘেন্না করবে না জিশান, মায়েরা সন্তানদের রক্ষা করে, আর আমি তো মা, তোমাদের সকলের মা। রক্ষা করব তোমাদের, আই প্রমিস, রক্ষা করব তোমাদের। দিদি, বলছিলাম যে ওই আনন্দনড়ু গড়তে হবে, তারপর শ্রী গড়তে হবে, উপকরণগুলো তো আনানোর ব্যবস্থা করতে হবে। আমি তো পারবো না। না না, তুমি যদি এত রাতে আমাকে এসে বলো যে শ্রী গড়ে দিতে হবে, তার উপকরণ আনতে হবে, আমি কোত্থেকে পাবো? তাছাড়া আমি করতেই জানি না, আমি কোনোদিনও শ্রী ট্রি করিনি। তাহলে শ্রী গড়া হবে না, আনন্দনড়ু করা হবে না? দায়িত্ব আমার নয় স্বর্ণচর। আমি তো সারার বিয়ে দায় নিতে পারবো না, বলো তুমি। তুমি মাকে ডেকে পাঠাও, আর সে যদি না আসতে পারে, তুমি আছো তো আরেক মা। হ্যাঁ, তুমি উদ্ধার করে দাও, শ্রী গড়ে আনন্দ নাড়ু তৈরি করে তুমি আমাদেরও উদ্ধার করে দাও। আপনি এভাবে কেন কথা বলছেন? একটা মেয়ের বিয়ে হবে, আনন্দনাড়ু হবে না, শ্রী গড়া হবে না, একটা মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার আছে। আমি পারবো না, বললাম তো, পরিষ্কার কথা, আমি পারবো না। এই শোন, আমি যেটা তোকে বলছিলাম। তুমি পারবে না কেন বলছো? পারবো না তাই বলছি, তুই পারবি, তুই করে দে। আরে বাবা, আমি যদি জানতাম কিভাবে শ্রী গড়তে হয়, তাহলে তোকে বলতাম আমি, না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, উপকরণগুলো আনানোর ব্যবস্থা করছি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কাকে বলবে আনতে? দাদা আছেন বাড়িতে, আরো তো দাদা আছেন। কেউ পারবে না, কেউ পারবে না শ্রীর উপকরণ আনতে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মম, মম শোনো, মম। আপনি আপনি চিন্তা করবেন না, আপনি বলুন না কি কি লাগবে, দরকার পড়লে আমি আর ইউভানকে নিয়ে চলে আসবো। কি কি লাগবে? পেতলের থালা লাগবে, আর চালের গুঁড়ো লাগবে 250 গ্রাম,
তার সঙ্গে সর্ষের তেলও একটু লাগবে, আর আর রং লাগবে লাল, হলুদ, সবুজ। ও হ্যাঁ, আর একটু আটা লাগবে। এগুলো সব নিয়ে এসো, কেমন? কিন্তু এগুলো দিয়ে কি করবেন আপনি? শ্রী করব। কি? হ্যাঁ, আসলে আমার মেয়ের সামাজিকভাবে বিয়ে তো, তার জন্য শ্রী করব। আপনি চিন্তা করবেন না, আমরা গিয়ে জিনিসগুলো নিয়ে আসছি। জিন্দা, তুমিও চলো। কোথায় যাচ্ছ তোমরা? ড্যাড, ওই আনন্দ নাড়ু আর শ্রী করতে হবে তো, অনেক জিনিস লাগবে। উনি অবশ্য লিস্ট করে দিয়েছেন, আমরা কি নিয়ে আসবো। আমি দেখে এলাম আশেপাশের দোকান সব বন্ধ। পুরে যেতে হবে না, মানে জিনিসগুলো তো আনতে হবে, শ্রী তো করতে হবে। প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই শ্রী করার। দাদা ভাই, কি বলছোটা কি তুমি? বললাম তো, ওইসব শ্রী ফ্রি গড়ার কোনো দরকার নেই তো। ওইসব শ্রী ফ্রি গড়ে, আনন্দ নাড়ু গড়ে, অত নিয়ম কানুন করে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। সামাজিকভাবে ছাদনাতলায় নিয়ে যাবে, চারটে হাত একসাথে করে দেবে, একটু মন্ত্রতন্ত্র পড়বে, ব্যাস হয়ে গেল বিয়ে। আবার কি? আমার মেয়ের বিয়ে এভাবে হবে? কেউ শ্রী গড়বে না, আনন্দ নাড়ু বানাবে না, বিয়ের কোনো নিয়ম মানা হবে না, সঞ্জয় চৌধুরীর মেয়ের বিয়ে এভাবে হবে? এত চিৎকার করে নিজের নাম বলিস না, নামেই তালপুকুর, এদিকে ঘটিও ডোবে না। যে বাপের ক্ষমতা নেই নিজের মেয়ের বিয়ে দেবার, ধরে নে না সেই মেয়ের না হয় ওই শ্রী গড়া হবে না, হবে না ওই আনন্দ নাড়ু গড়া। কি বলছেন কি আপনি? বিয়ে হবে অথচ আনন্দ নাড়ু করা হবে না, শ্রী গড়া হবে না? না, হবে না। আমি যখন বলছি গড়া হবে না, তখন গড়া হবে না। ম্যাডাম, আপনি সত্যি এবার আমাকে বিপদে ফেলে দেবেন। কেন? কেন আবার? যদি কোনো ডক্টর এসে দেখে যে আপনি বেড ভাড়া নিয়ে এই সব করছেন। কিচ্ছু হবে না, কেউ জানবে না, বললাম না। কিন্তু যদি ম্যাডাম কেউ জানতে পারে, আমার তো চাকরিটাই চলে যাবে। আমি আছি তো, এত লোকের পেট চলছে, তোমারও পেট চলবে। জানো তো, আমার স্বামী আমাকে মাঝে মাঝে বলতো আমি নাকি অন্নপূর্ণা, মায়ের আশীর্বাদ প্রাপ্ত। চিন্তা করো না, মেয়ের শ্রীটা গড়ে ফেলি, তারপর আমি বলে দেবো কি করতে হবে।
কি কেমন হয়েছে শ্রীটা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এবার এটাকে ও বাড়ি পাঠাতে হবে। কোথায় পাঠাবেন আর কিভাবেই বা পাঠাবেন? সে লোক আছে, চিন্তা করো না। হ্যাঁ ম্যাডাম বলুন। একটা জিনিস চৌধুরী বাড়িতে পৌঁছে দিতে হবে। কি ম্যাডাম? কালকে আমার মেয়ের বিয়ে, শ্রী করেছি, তাই এই স্ত্রীটা আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। ম্যাডাম ম্যাডাম একটু শুনুন। আমি কিছু শুনতে চাই না, ওই বাড়িতে স্ত্রীটা পৌঁছে দিতে হবে। ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম, আমি কি করে ওখানে? স্ত্রীটা ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তুমি, এটা আমার অর্ডার। ওকে ম্যাডাম, আমি দিয়ে আসবো। জেজা, 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 আমার বিয়ের জন্য নাকি ওই শ্রী গড়া হবে না। কেন? কে বলেছে? তুমি বলেছো? এটা কি সত্যি কথা? আরে না না, আমি কোথায় বললাম? আমি তো স্বর্ণচাপাকে বললাম তোমার যদি এতই অধিকার বোধ তো তুমি স্ত্রীটা করে দাও, স্ত্রীটা বানিয়ে দাও। আরে বাবা, শুধু তো সঞ্জয়ের স্ত্রী সাজলেই হবে না, সারার মাও তো সাজতে হবে। তা সাজলোই না, একেবারেই সাজলো না। আপনি মিথ্যে কথা বলছেন। এই গলা তুলে কোনো কথা নয়। আপনি আমাকে চোখ রাগাবেন না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার স্বামীর সঙ্গে এইভাবে কথা বলছো? নিজের বিহেভিয়ার ঠিক করুন ম্যাডাম স্বর্ণচাপা কর্মকার। তুমি ওনার কথা বিশ্বাস করো না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। কেন মিথ্যে কথা কেন বলবো? উনি যা বলছেন একদম ঠিক বলছেন। সারা সারা সবকিছুর জন্য এই মহিলা দায়ী, এই মহিলা দায়ী সবকিছুর জন্য। তুমি একদম বাজে কথা বলবেন। আমি মিথ্যে কথা বলছি না, মিথ্যেবাদী আপনি। এই বাড়িতে ঢোকার পর থেকে আপনি মিথ্যে কথা বলে আসছেন। আপনি মিথ্যেবাদী, সঞ্জয় চৌধুরী মিথ্যেবাদী। 30 বছর ধরে সবকটা লোককে ফাঁকি দিয়ে এসেছে। সবাই জানতো কি উনি একজন আদর্শ স্বামী, উপযুক্ত স্বামী। আসলে লোকটা না একটা খারাপ লোক, খুব খারাপ লোক, চরিত্রহীন লোক একটা। ভদ্রভাবে কথা বলো রাজীব, তুমি আমাকে অসম্মান করছো। অসম্মান? তোমার সম্মান আছে নাকি? সম্মান থাকলে তো অসম্মান করবো তোমাকে। কিন্তু এটা তো ফ্যাক্ট, ঢিডি পড়ে গেছে চারিদিকে, গুঞ্জন হচ্ছে যে তুমি একটা চরিত্রহীন লোক। রাজীব, তুমি এভাবে সঞ্জয় চৌধুরীকে অপমান করতে পারো না। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। এটা ফ্যামিলি ম্যাটার, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ফ্যামিলি ম্যাটারে তুমি ইন্টারফেয়ার করবে না। প্লিজ স্টপ, স্টপ দিস ননসেন্স। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। ঠিক আছে, আমার প্রয়োজন নেই, প্রয়োজন নেই শ্রীয়ের। এই তো শ্রী। শ্রী, শ্রী তুমি কোথায় পেলে? একজন মহিলা এসে বেল বাজাচ্ছিলেন। তারপর
আমার হাতে শ্রীটা দিলেন আর বললেন যে দিয়ে দিতে, মানে বাড়ির মেয়ের বিয়ে আছে তাই দিয়ে গেলেন। যাকে শ্রী এসে গেছে যখন তখন উলু দাও, শাক বাজাও, যাও শাক নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আমি আছি।